স্যার, এই গাড়ির দাম কত স্যার? কেন, গাড়ি কিনবে নাকি? না স্যার, কিনা লাগবো না, নসিবে থাকলে এমনি। হ্যাঁ, নসিবে থাকলে গাড়ি এমনি এমনি হয়ে যাবে? হ স্যার। তোমার নাম নসিব নাকি? মস্করা করলেন স্যার, আমার নাম জব্বর, জব্বর হোসেন। এমনিতে তুমি কি করো? এটা সেটা করি স্যার, যখন যেটা পাই। বিদ্যা বুদ্ধি নাই, আমাকে চাকরি দিব কে? চাকরির জন্য আমার বিদ্যা বুদ্ধি লাগে নাকি? নসিবে থাকলে চাকরি এমনি এমনি হয়ে যাবে। মস্করা করলেন স্যার। তোমার বিয়ে শাদীর কথা তো বললে না, ছেলে মেয়ে কয়জন? বিয়া তো স্যার তাও তো 6 বছর হয়ে গেল, আর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় পোলা মেয়া 14 জন। কি, 14টা? বিয়ে করেছে 6 বছর আগে? রাখো রাখো রাখো। হ্যালো 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 হ্যালো। আরে কতক্ষণ ধরে আমি হ্যালো হ্যালো করছি, তুমি ওদিকে ফোন রিসিভ করেছো অথচ কথা বলছো না কেন? নেটওয়ার্ক পাচ্ছিলাম না। তোমার কাছে আজ আসেনি। বুয়া আসেনি কেন? তুমি কিন্তু কোনো কাজ করতে যেও না, খবরদার। যা করার আমি এসে করব। তুমি শুধু কষ্ট করে লাঞ্চটা বাইরে করে নিও। তুমি তোমার মায়ের আঁচলের হাওয়া খাওয়ার জন্য গ্রামের বাড়িতে যাবে, আর আমি এখানে কষ্ট করে বাইরে গিয়ে কাজ করবো। হ্যাঁ, তোমার আসতে কতক্ষণ লাগবে? আমি তো এখনো যেতেই পারিনি। শর্টকাটে যাওয়ার জন্য ফরেস্টের রাস্তায় ঢুকে পুরা ধরা খেয়ে গেছি। গাড়িটা নষ্ট হয়ে গেছে, একটা লোক ঠেলছে। বাকেরগঞ্জ পৌঁছলে ওখানে মেকানিক পাওয়া যেতে পারে। ফরেস্ট অফিসের রোডটা মানে ওই যে শালবানের রোডটা? সারাদিনে তো ওইখানে গাড়ি ঘোড়া কেন, একটা কাক পক্ষীও ঢুকে না। তুমি ঢুকলে কি মনে করে? শর্টকাটে যাওয়ার জন্য তোমার ওই যে ফকির ভাইটা সে এসেছিল তার ছেলের চিকিৎসার জন্য টাকা চাইতে। ওর ছেলে অসুস্থ, তো আমি কি করব? আমি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? যত সব ফালতু। বিশ্বাস করো, আমি ওকে অনেকবার বলেছি বাসায় না আসতে। হ্যালো হ্যালো। কি যেন বলছিলাম তখন? 14টা পোলা মেয়া। 14টা পোলাপান। তুমি বললে তোমার বিয়ে হয়েছে 6 বছর আগে, তো 6 বছরে সবগুলো জমজ হলেও তো 12টার বেশি হওয়ার কথা না। বউ কয়টা? আমার ভাই বোনের পোলা মেয়ে কি আমার পোলা মেয়ে না স্যার? স্যার, আমি ঠিক কিছু কইলাম? কোনো খরচ নেই। স্যার, এই দিন আমার গ্রামের আফাজ মাস্টার কইল হ্যাঁ নাকি পেপারে পড়ছে স্যার, কোন দেশে নাকি এক বান্দর বিড়ার বাচ্চারে দুধ খাওয়ায় বাঁচা রাখছে। এই হিসাবে তো স্যার গ্রামের হগল পোলামাই আমার পোলামায় স্যার। তোমার ধ্যান ধারণা তো দেখছি অনেক বড়। তোমার তো পলিটিক্স করা উচিত মিয়া। তুমি লিডার হলে তোমার গ্রামের লোকের অনেক উপকার হবে। সেই চেষ্টায় আছি স্যার, দোয়া করেন স্যার। চেষ্টা দোয়ার কি দরকার? নসিবে থাকলে তুমি এমনি এমনি লিডার হয়ে যাবে। মস্করা করলেন স্যার। গ্রামের মানুষ কিন্তু আমার অনেক ভালোবাসে স্যার, আমি না চাইলেও এইবার আমার জোর করে মেম্বার পদে দাঁড় করাই দিব। আর নির্বাচনে যদি তুমি ছাড়া আর কেউ না দাঁড়ায়, তাহলে তুমি যে জিতবে এ ব্যাপারে আমি নিশ্চিত। না স্যার, আমি ছাড়াও ইলেকশনে আরো 2 জন দাঁড়াইবো স্যার, এর মধ্যে একজন আবার 2বার মেম্বার পদে পাশ করছে। ওর নসিবের ভোল্টেজ দেখি তোমার চেয়েও বেশি, তা না 2বার মেম্বার হয়েছে।
নসিব না স্যার, নসিব না, হলো চিকুন বুদ্ধির মানুষ স্যার। দুধের ব্যবসা ধরে রাখানোর লিগে মেম্বারগিরি করে। কিসের ব্যবসা করে? দুধের ব্যবসা স্যার, দুধের ব্যবসা। গ্রাম থেকে দুধ নিয়ে গঞ্জে মিষ্টির দোকানে গেছে। তাই নাকি? এটা তো খুবই খুশির খবর। হ্যাঁ, দুধের ব্যবসা করে, এর লিগে আমি খুশি আমাকে স্যার। এই সামান্য পলিটিক্স বোঝো না, আর মেম্বার হতে চাও? গ্রামের মানুষকে বোঝাও যে ও দুধে প্রচুর পানি মেশায়, তাহলেই ধীরে ধীরে মানুষের মনে ও সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে এবং তারা তাকে আর ভোট দেবে না। না না স্যার, কারো সম্পর্কে খারাপ কথা কইয়া বদনাম কইরা ভোটে যেতে পলিটিক্স না স্যার। তাহলে পলিটিক্স কি? আমার মনে হয় কি স্যার, কেউ যদি দুইটা মানুষের সেবা করে দুইটা ভোট পায়, তাহলে আমি 4টা মানুষের সেবা করে 4টা ভোট পাবো। গ্রামের মানুষের সেবা করলেই কি তাদের ভোট পাওয়া যায়? আমার মনে হয় কি স্যার, আমি যদি গ্রামের মানুষের বিপদ আপদে ছুটে যাই, তাকে অধিকারের কথা কই, তারা আমার মেম্বারের সিট দিয়ে দিব। ও আচ্ছা, তা তুমি তো এখন নামমাত্র টাকার বিনিময়ে আমার গাড়িটা ঠেলে আমার উপকার করছো, তার মানে কি আমার এই সিট তোমাকে দিয়ে দেবো? না স্যার, এইটা তো স্যার সম্ভব না। কেউ কি কাউরে এত দামি গাড়ি দিয়া দেয়? আহা, বিষয়টা তো গাড়ি দিয়ে দেওয়া কিংবা গাড়ির সিটে বসা না। বিষয়টা হচ্ছে ভোটারের মতো আমার মন পাওয়া। তুমি বিপদে আপদে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে ভোট পেতেছ, তাহলে কি আমি এরকম ভাববো যে জব্বার অনেকক্ষণ ধরে গাড়ি ঠেলছে, এবার ও এই সিটে একটু বসুক, আমি ঠেলি? সম্ভব? সম্ভব না। কিন্তু তুমি যদি পলিটিক্স জানতে, তাহলে তুমি এমন কিছু করতে বা এমন পরিস্থিতি তৈরি করতে যাতে আমি এই সিট ছেড়ে দিতে বাধ্য হই, এন্ড দ্যাটস কল পলিটিক্স। এইটা স্যার পলিটিক্স না। পলিটিক্স মানে হচ্ছে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকা। তাহলে আমার এই সিটটা নিয়ে দেখাও। গাড়িটা তোমার বাকেরগঞ্জ পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ার কথা। বাকেরগঞ্জ পৌঁছাতে আরো ঘন্টাখানেক সময় লাগবে। এই সময়ের মধ্যে যদি তোমার সেবা আর তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি নিজ হাতে তোমাকে এই সিটে বসিয়ে তোমার মতো গাড়ি ঠেলে নিয়ে যাই, তাহলে বুঝবো যে তুমিই ঠিক এবং মানুষের সেবাই হচ্ছে পলিটিক্সের মূল উদ্দেশ্য। কি পারবে? যত সব ফালতু, আমাকে পলিটিক্স শেখায়। আমার মনে হয় এটা সম্ভব স্যার। আমি গাড়ি ঠেলবো আর তুমি এই সিটে বসে থাকবে? হ্যাঁ স্যার, আমার মন কইতেছে, আমি শিওর স্যার। মুখে মুখে তো সবাই সাধু সাজে, জব্বার নিশ্চয়ই এমন কোন পলিটিক্স করবে যাতে আমি তাকে সিটে বসিয়ে নিজে গাড়ি ঠেলতে বাধ্য হই। কিন্তু কি করবে সে? আচ্ছা, ওর পলিটিক্সটা তো এমনও হতে পারে যে স্যার, পানির তৃষ্ণায় তো কলজারা ফাইটে যেতেছে। পানিটা নিয়ে আছে? যেই স্যার আশেপাশে কোনো জায়গায় পানি পাওয়া যায় কিনা, জামু আর আমু।
কি ভাইজান, গাড়ি নষ্ট হয়েছে নাকি? আর বলেন না। আমি ভাইজান টুকটাক ইঞ্জিনের কাম জানি, যদি বলেন তো একটু ট্রাই করে দেখবো নাকি। দেখেন, বনেটটা খোলেন। স্টার্ট দেন ভাইজান। আরেকবার স্টার্ট দেন। ভাইজান আমি একবার ট্রাই করি। ভাইজান ছোট্ট একটা কাজ বাকি আছে, একটা নাট টাইট দিতে হবে। ওই আমার বাইকে দেখেন একটা ব্যাগ আছে, ব্যাগে একটা স্ক্রু ড্রাইভার আছে, যদি কাইন্ডলি একটু নিয়ে আসতেন আমি টাইট দিয়ে দিতাম। শিওর। আমার গাড়ি চুরি হয়ে গেছে। একটা ছেলে গাড়ি ঠিক করার কথা বলে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। মোটরসাইকেল কার স্যার? চোরটা মোটরসাইকেলে করে এসেছিল। মোটরসাইকেলে না গিয়ে আপনি ওরা দূরত্ব সাইকেল লিখা। আমি তো মোটরসাইকেল চালাতে পারি। আমি বাড়ি তো স্যার, চলেন। কি হলো? নষ্ট হয়ে গেছে স্যার মোটরসাইকেল। হ্যাঁ, জি স্যার। থানা এখান থেকে কত দূরে? স্যার দৌড়ে গেলে স্যার 10 মিনিট লাগবে স্যার, চলুন চলুন। না না না, মোটরসাইকেল রেখে যাওয়া যাবে না। এই মোটরসাইকেলের মাধ্যমে চোরের খোঁজ পাওয়া যাবে। স্যার মোটরসাইকেল তো নষ্ট স্যার, কি করবেন স্যার? তুমি ওঠো। জি স্যার। দেখুন স্যার, আমি মোটরসাইকেলে বসে রয়েছি আর আপনি ঠেলতেছেন। আমি জিতে গেছি স্যার। তার মানে যে গাড়ি চুরি করেছে সে তোমার লোক? জি স্যার। এই মোটরসাইকেলও নষ্ট হয়নি। চ্যালেঞ্জ জেতার জন্য এমন একটা পলিটিক্স জব্বার করতেই পারে। স্যার গলাটা একদম শুকিয়ে গেছে, আপনার কাছে কি পানি আছে স্যার? তাহলে দেই স্যার, কোন জায়গায় পানি টানি পাওয়া যায় কিনা। তুমি কি পানি আনার নাম করে কোনো পলিটিক্স করবে নাকি? যাতে তোমাকে সিটে বসিয়ে আমি গাড়ি ঠেলতে বাধ্য হই। হ্যালো, তোমার ওই ফকির ভাইটা কিন্তু আবার এসেছিল। ফোন করবে কি করে? তুমি না একদিন রাগ করে আমার মোবাইলে আমার ভাই বোনের নাম্বার সব ব্লক করে দিয়েছো, তাই ওরা। তুমি কি এখনো ফরেস্ট রোডে? ওই লোকটা কি ঠেলছে নাকি পালিয়েছে? ঠেলছে, কিন্তু লোকটা খুবই রহস্যময়, ভিলেজ পলিটিক্স করে।
ও আমাকে চ্যালেঞ্জ করেছে যে পলিটিক্সের মাধ্যমে এমন কিছু করবে যাতে আমি ওকে সিটে বসিয়ে নিজে গাড়ি ঠেলতে বাধ্য হই। আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? দিন মজুরের সাথে বাজি খেলো, ফালতু। স্যার গাড়ি নষ্ট হয়েছে নি স্যার? হ্যাঁ, স্যার আমার বিয়ে স্যার, অনেক বড় মেকার স্যার, ঢাকা শহর থাকে স্যার। আমাদের বাড়িতে স্যার বেড়াতে এসছে স্যার। এই যে দেখেন তার জন্য হাসি দিয়ে যাচ্ছি স্যার। স্যার তাকে নিয়ে আসবো স্যার, আপনি গাড়ি ঠিক করে দিন স্যার। জানো নিয়ে আসো। স্যার স্যার এখনই আমি দিয়ে আসতেছি স্যার। স্যার কি হয়েছে? এই মাত্র যে পোড়াটা গেল না সাইকেল চালায়, ও কিন্তু সংসার ডাকাতের চেলা। এখনই সংসার ডাকাতের বাহিনী নিয়ে চলে আসবো স্যার। কি বলছো এসব? জি স্যার, তাড়াতাড়ি কাজ ওঠেন স্যার, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠেন স্যার, তাড়াতাড়ি। ওই লোকটা সত্যি সত্যি সংসার ডাকাতে চালাচ্ছিল নাকি পুরো ঘটনাটাই জব্বারের পলিটিক্সের অংশ? জব্বার এভাবে দ্রুত গতিতে গাড়ি ঠেলে এমন কি করবে যে ওকে সিটে বসিয়ে আমি নিজে গাড়ি ঠেলবো? কি হয়েছে? স্যার গাড়ি ঠেলার সময় কাজ লেগে কেটে গেছে, যতক্ষণ পারছি ঠেলছি, আর পারতেছি না। পায়ে যখন কাজ লাগলো তখনই আমাকে বলনি কেন? স্যার তখন যদি আমি আপনারা কইতাম তাহলে তো আমরা ঠেলতে দিতেন না, আর তখন যদি আমি না ঠেলতাম তাহলে তো ডাক্তারটা সর্বনাশ করে ফেলত। এখন তাহলে কি করবে? গাড়ি ঠেলবো স্যার। এই পা নিয়ে তুমি গাড়ি ঠেলবে কি করে? আমারও অভ্যাস আছে স্যার, কতবার মাছ মারার সময় পায়ে কাটা দিচ্ছে, সেই পা লইয়া সারা রাত মাছ মারছি না। আপনি আইন তো স্যার। জব্বার, জি স্যার। তোমার এই অবস্থা নিয়ে তুমি চলতে পারবে? জি স্যার, পারবো স্যার। আপনি ওঠেন স্যার। আপনার একটা বাজি আছে না স্যার? তোমার কি এখনো মনে হয় যে তুমি ওই সিটে বসে থাকবে আর আমি গাড়ি ঠেলবো? মনে হয় স্যার, কারণ আগের চেয়ে মনের জোরটা আমার অনেক বাড়ছে। জব্বারের মনের জন্য নাকি আগের চেয়ে বেড়েছে, কিন্তু ও কাটা পা নিয়ে এমন কি করবে যে ওকে সিটে বসিয়ে গাড়ি ঠেলবে? এমনও তো হতে পারে যে ও কাটা পা নিয়ে এসে বলল, স্যার ওই পায়ের রক্তটা তো বন্ধ হইতেছে না স্যার। স্যার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখুন ডাক্তারখানা আছে কিনা, ব্যান্ডেজটা করে আইতাম।
জামুর আসুন স্যার। স্যার স্যার ডাক্তারের দোকান পাইনি স্যার, গাড়ির মিস্ত্রি নিয়েছি। থ্যাংক ইউ। আসো বনেটটা খুলেন। স্যার গ্যাস লিক করছে স্যার, যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে। আগুন? আশেপাশে পানি টানি পাওয়া যাবে না? গাড়ি থেকে নামে কথা কোন স্যার। তাহলে এখন কি হবে? যত দ্রুত সম্ভব গাড়িটা বাকেরগঞ্জ গ্যারেজে ঢুকাইতে হবে স্যার। তাহলে একটু হেল্প করেন প্লিজ। আপনি আর ও দুজনে মিলে ঠেললে তাড়াতাড়ি বাকেরগঞ্জ পৌঁছাতে পারবো। কি কোন স্যার, গাড়ি তো বহনেরই, গ্যাসে চলা গাড়ি, যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, আল্লাহ জানে কি হবে। তাহলে এখন কি করবো? স্যার দেখছেন নাকি স্যার, আমি সিটে আর আপনি গাড়ি ঠেলতেছেন। তার মানে গাড়িতে আগুন ধরার কথাটা মেকার বানিয়ে বলেছে? স্যার বাপের জন্য গাড়ি দেখছে নাকি স্যার যে মেকার হইব? ও তো ইটের ভাটার কর্মচারী। এমন একটা পলিটিক্স জব্বার করতেই পারে। স্যার পায়ের রক্ত পড়া তো বন্ধ হইতেছে না স্যার, আশেপাশে একটু খোঁজ নিয়ে দেই, যদি ডাক্তার পাই তাহলে ব্যান্ডেজটা করে ফেলাই। 10 মিনিটের মধ্যে চলে আসুন স্যার। সত্যি করে বলো তো জব্বার, তুমি কি পায়ে ব্যান্ডেজের কথা বলে নতুন কোনো পলিটিক্স করতে চাচ্ছ, যাতে তোমাকে এই সিটে বসিয়ে আমি গাড়ি ঠেলতে বাধ্য হই? হ্যালো। আচ্ছা লোকটা এমন কি পলিটিক্স করবে যে তুমি তাকে সিটে বসিয়ে নিচে গাড়ি ঠেলতে বাধ্য হবে? এখনো ঠিক বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে এমন কিছু তো সে করবে না। সে এমন পলিটিক্স করবে যে তুমি ভাবে যে সবকিছু ঠিক আছে, কিন্তু শেষে তুমি হেরে যাবে। সাবধানে থেকো, রাখি। এটা কে স্যার? পলিটিক্সের নেতারা যেমন নিজের সাথে দল বদল করে, আমি ওইরকম মানুষ বদল করলাম। কেন? ধরো ধরো, তোমার গাড়ি ঠেলারটাকে এখন থেকে বাকেরগঞ্জ পর্যন্ত গাড়ি ঠেলবে ও, তোমার ছুটি।
যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হাতে রাখো, প্রয়োজন শেষে ছুড়ে ফেলো। দ্যাটস কল পলিটিক্স। তুমি হেরে গেছো, আমি চলে যাচ্ছি। তোমার জেতার চান্স শেষ। আসো। পলিটিক্সে শেষ বলে কিছু নাই স্যার। আপনারা দেখছেন দুইজন উত্তরদাতা পাবেন ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে একটি ডায়মন্ডের লকেট এবং আংটি। এছাড়াও প্রতিদিন 10 জন ভাগ্যবান পাবেন বাংলা ভিশনের সৌজন্যে বিশেষ গিফট বক্স। প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন বাংলা ভিশন। আপনারা দেখছেন আরএফএল পিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক এ জার্নি বাই পলিটিক্স। এই, বাঁশি বাজাচ্ছ কেন? ওই! যে লোকটাকে গাড়ি ছাড়ার জন্য নিয়েছিলাম, ওই সারা টাকার দলের লোক। আমার গাড়িটা চুরি হয়ে গেছে, ঘড়ি, চেইন, মানি ব্যাগ সবকিছু নিয়ে গেছে। থানা এখান থেকে কত দূর? স্বামী চলো এক্ষুনি থানায় যেতে হবে। কতক্ষণ ধরে হাঁটছি? তুমি তো বলেছিলে থানা বেশি দূরে না। আর কত দূর? সামনে স্যার, সামনে।
এই পুরো ঘটনাটা তুমি ঘটাচ্ছ না তো? না মানে এমনও তো হতে পারে এই পুরো ঘটনাটাই তোমার পলিটিক্সের অংশ, যাতে আমি তোমাকে গাড়িতে সিটে বসিয়ে ফেলি। স্যার কি যে বলেন স্যার। আমার গাড়ির আওয়াজ মনে হচ্ছে। জি স্যার। এই, ওদিকে যাচ্ছ কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই গোলাগুলির মধ্যে স্যার এদিকে আয়, তাড়াতাড়ি আন স্যার। স্যার স্যার কি অবস্থা? স্যার আমার মনে হয় কি গাড়িটা ঠিক করার পরে ভাগাভাগি নিয়ে দুজনে চকলে লাগছে স্যার। এরপরে নিজেরা গোলাগুলি করে মরে গেছে স্যার। এই খুন খারাপের মধ্যে থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, নইলে কারণ ছাড়াই ফেসে যাবো। ঠিক আছে স্যার। তুমি হেরে গেছো, খেলা শেষ। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষকে সেবা আর সাহায্য করলেই ভোট পাওয়া যায় না। তাই আমার মন এখনো কয় আমি বসে থাকবো, আপনি ঠেলবেন, নসিবে থাকলে ঠেকা কি। আপনারা দেখছেন আরএফএল পিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক এ জার্নি বাই পলিটিক্স। আপনারা দেখছেন আরএফএল পিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক এ জার্নি বাই পলিটিক্স। আমার গাড়ির কাগজপত্র কই? ড্রাইভিং লাইসেন্স? ডাকাতদের কাছে? ডাকাতরা তো মরে পড়ে আছে। চপ্পার, আমার গাড়ির কাগজপত্র লুকিয়ে পলিটিক্স করা হচ্ছে, যাতে আমি হেরে যাই, যাতে তোমাকে সিটে বসিয়ে আমি খেলতে বাধ্য হই। আমি হারবো না। কি তোমার এই অবস্থা কেন? কে মারছে তোমাকে? স্যার আপনি যাওয়ার পরে স্যার ডাকাত দলের আরো যারা ছিল ওরা ছিল, ওরা ভাবছে আপনার গাড়ি আমি ছেড়ে দিচ্ছি স্যার। ওরা আমার অনেক মারছে স্যার। স্যার আপনি যাওয়ার পরে ওই গাছের মধ্যে গোজা কিছু কাগজ পাইছি স্যার। এই যে এই কাগজগুলি পাইছি স্যার। একটা অনুরোধ স্যার, এখানে আমাকে গ্রামের আবাস মাস্টারের নাম্বার আছে স্যার। স্যার স্যার আমার শ্বশুর বাড়ির অবস্থা খুব ভালো স্যার। আমি মহিলা গেলে আমার পোলামের কোনো অসুবিধা হবে না স্যার।
কিন্তু আমার ছোট ভাইয়ের পোলা ভাইয়ের অনেক অসুবিধা হলো স্যার। সে পেটের বেদনা স্যার, কাজ বাজ করতে পারে না। আফাজ মাস্টার ফোন করে কইলেন সে যেন আমার ছোট ভাইরে কয় তার পোলা ভাইয়ের জন্য সোনালী ব্যাংকে একটা ডিপিএস করা আছে। হ্যালো হ্যালো ভাইয়া, ভাইয়া আমি তোমারে কতবার কল করছি। হ্যাঁ, যতবারই কল করি বলে ততবারই ফোন বন্ধ আছে। আমার মোবাইলে তোর নাম্বারটা ব্লক করা আছে, তাই বিজি পাচ্ছিস। ভাইয়া, আমার ছেলেটা সরকারি হাসপাতালে ছটফট করতেছে। ডাক্তার বলছে তার বড় কোনো হাসপাতালে ভর্তি করাইতে। প্লিজ আমার কিছু টাকাতে ছেলেটারে বাঁচাই। একটু দয়া কর ভাইয়া। একটা থাপ্পড় দেবো। তোর ছেলে কি আমার ছেলে না? ডাক্তার যে হাসপাতালে ভর্তি করতে বলেছে সেখানে ভর্তি কর, আমি আসছি। ওঠো, হাসপাতালে চলো। দেখি আবার নষ্ট। আমি বাঁচব না স্যার, আমার রাইখা দেন চুপ করো, তোমাকে বাঁচতেই হবে। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকেও বাঁচাবো, আমার ভাইয়ের ছেলেকেও বাঁচাবো। তুমি শুধু স্টিয়ারিংটা ধরে বসে থাকো, আমি গাড়ি ঠেলছি। মস্কারি করলেন স্যার? আপনারা দেখছেন বাংলা ভিশন। এরপর দেখবেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ অনুষ্ঠান টেলিভিশনের ঈদ। অনুষ্ঠান দেখুন